আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকের ভিডিওর বিষয় হলো ইনকিউবেটর সম্পর্কে। আমরা দেখা যায় অনেকেই ছোট ছোট খামারি হয়ে উঠেছি। দেখা যায় কিছু মুরগি লালন পালন করি, নিজের মুরগি নিজেই ডিম ফোটানোর চেষ্টা করি। এজন্য আমরা ছোট একটা ইনকিউবেটর কেনার চেষ্টা করি। আমরা অনেকেই দেখা যায় ম্যানুয়াল ইনকিউবেটর কেনার চেষ্টা করি, অথবা ফুল অটোমেটিক ইনকিউবেটর কেনার চেষ্টা করি। আবার অনেকে দেখা যায় আধা অটোমেটিক আধা ম্যানুয়াল ইনকিউবেটর কেনার চেষ্টা করি। এটা হলো যে দেখা যায় টার্নিংটা ঠিক মতন হবে, আম, নিজে নিজেই উল্টিয়ে দিতে হবে না। কিন্তু দেখা যায় আর্দ্রতার বিষয়টা হলো যে বাটিতে পানি রেখে তারপর আর্দ্রতা তৈরি করতে হবে, যেমন এই বাটিটা দেখা যাইতেছে। তো প্রিয় ভিউয়ার্স, এই বিষয়টা আমি আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি। বিষয়টা হলো যে আমরা এই ইনকিউবেটর গুলো ক্রয় করি, দেখা যায় আমাদের কাছে যখন বিক্রি করে এই বিক্রেতা, তখন খুব ভালো ভালো কথা বলে, ভালো ভালো কথা বলে আমাদেরকে ভালো ভালো ভিডিও দেখিয়ে তারপরে আমাদেরকে এই ইনকিউবেটরটা কেনার জন্য উদ্বুদ্ধ করে তোলে। আমরা কিনিও, কেনার পরে দেখা যায় আমরা ঠিকমতো হ্যাসিং পাই না। না পাওয়ার পর তাদের সাথে যোগাযোগ করি, একবার ফোন ধরে বা দুইবার ফোন ধরে, তারপরে আর ফোনও ধরে না, এমনকি নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দেয়, এমনকি আর যোগাযোগ করতেও চায় না। দেখা যাইতেছে আপনার ডিম দিলেন ১০০, ডিম ফুটলো ৩০টা, ডিম দিলেন ১০০, ডিম ফুটলো ২০টা। হ্যাঁ, ২০%-এর মতন আপনার হ্যাসিং আসতেছে। এই যে দেখতেছেন যে আম, ডিমের ভিতরে বুরুন মারা গেছে, বাচ্চা মারা গেছে। কি কারণে মারা গেছে? আমি আসলে আমার ভিডিওগুলোয় নিজের নাম্বার দেওয়ার কারণে বিভিন্ন ভাই ফোন দিয়ে শুধু আমার কাছে একটু পরামর্শ চায়, একটু সাহায্য চায়, ভাই এখন কি করণীয়? তো আমি তাদেরকে বলে থাকি, আপনি একটা ছোট ভিডিও পাঠান আপনার ইনকিউবেটরের, আমি দেখি, তারপর আপনার সমস্যাটা আমি বলার চেষ্টা করব। তো আমার কাছে যারা যারা ভিডিও পাঠিয়েছে, এই যে ভিডিওগুলো দেখতেছেন, এগুলো তারা পাঠিয়েছে আমার কাছে। তো যারা যারাই আমার কাছে ইনকিউবেটর পাঠিয়েছে, এর মধ্যে থেকে যে ইনকিউবেটর গুলোর বেশি সমস্যা আমার দৃষ্টিগোচর হয়েছে, আমি এই ইনকিউবেটর গুলো আপনাদের সামনে প্রকাশ করতে চাচ্ছি। যে আপনারা যখনই ইনকিউবেটর ক্রয় করবেন, তখন এই ইনকিউবেটর গুলো থেকে আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন। তার পূর্বে আমি যেই ইনকিউবেটর গুলো ক্রয় করলে পরে আপনারা বেশি উপকৃত হতে পারেন, সেই ইনকিউবেটর গুলো নিয়ে একটু আলোচনা করে নেই। সর্বশেষে আমি দেখিয়ে দিব কোন ইনকিউবেটর থেকে আপনি দূরে থাকবেন। এই ইনকিউবেটর গুলো বেশিরভাগ আপনার উপকারের চেয়ে ক্ষতি করে। প্রিয় ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইনকিউবেটর, এটা হলো একটা ম্যানুয়াল ইনকিউবেটর। এই ম্যানুয়াল ইনকিউবেটরটা এই ডিমগুলো সব হাত দিয়ে উল্টে দিতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন যে বাল্বগুলো জ্বলতেছে, তার নিচে পানির পাত্র রয়েছে, পানি দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই ইনকিউবেটর উপকারের দিকটা হলো, ইনকিউবেটরের মেইন সমস্যাটা যেটা হয়, আর্দ্রতা যদি ঠিক না থাকে, আপনার আর্দ্রতা যদি ঠিকমতো উৎপাদন না হয়, তো দেখা যায় আপনার ডিমের ভিতরে ভ্রূণটা আর ডিমের খোলস ভেঙে বের হতে পারবে না, কারণ ডিমের খোসিটা ঠিকমতো নরম হবে না। তো আপনার আর্দ্রতাটা খুবই জরুরি। দেখা যাইতেছে আপনার এই আর্দ্রতা, ভালভের নিচে পানি দেওয়ার কারণে এটা জলীয় বাষ্প বেশি তৈরি হবে এবং আপনার আর্দ্রতাও বেশি পাবেন। আর আপনার আর্দ্রতা যদি আপনি বেশি পান, তো আপনার ডিমগুলো ঠিক মতো হ্যাসিং হবে। এই ইনকিউবেটরটা ঠিক আছে, তবে আবার এই ইনকিউবেটরের যদি আর্দ্রতা বেশি হয়ে যায়, তো আপনার আর্দ্রতা কন্ট্রোল করতে হবে। আর দেখা যায় কিছু ইনকিউবেটরের পানি দেওয়ার পাত্রটা থাকে বাল্ব থেকে দূরে। বাল্ব থেকে দূরে থাকার কারণে এই ইনকিউবেটর গুলোতে আর্দ্রতা কন্ট্রোল করা যায় না, আর্দ্রতা ঠিকমতো ওঠে না। দেখা যায় 40%, 45%, এইভাবে আর্দ্রতা ওঠে। এইভাবে আর্দ্রতা উঠলে পরে দেখা যায় এই ডিমগুলো ঠিকমতো হ্যাসিং হয় না। তখন এই ডিমগুলোর বেশিরভাগ বাচ্চাই তাদের ডিমের ভিতরে বুড়ন অবস্থায় মারা যায়। এই জন্য আপনাদেরকে বলবো এই বিষয়টা সাবধান। আপনারা যখনই ইনকিউবেটর কিনবেন, তখন দেখবেন যে আপনার যদি ম্যানুয়াল ইনকিউবেটর হয়, আর্দ্রতা যদি তৈরি করার মতো ফগিং ব্যবস্থা না থাকে, তো আপনি যে পানি দিবেন, পেয়ালায় করে পানি দিবেন, বাটিতে করে পানি দিবেন, সেই পানি দেওয়ার ব্যবস্থাটা ভালভের নিচে আছে কিনা। ভালভের নিচে যদি সেটার ব্যবস্থা না থাকে, তাহলে ওই ইনকিউবেটর কিনলে কিন্তু আপনার আর্দ্রতা ঠিকমতো তৈরি হবে না। আর আপনার আর্দ্রতা ঠিকমতো তৈরি না হলে কিন্তু আপনার বাচ্চা ঠিকমতো ফুটবে না।
আপনাদের এই দেখালাম যে একটা ম্যানুয়াল ইনকিউবেটর, এখন একটা দেখাবো অর্ধেক ম্যানুয়াল অর্ধেক অটোমেটিক। এই যে আপনারা ইনকিউবেটরটা দেখতেছেন এটা হলো অর্ধেক ম্যানুয়াল অর্ধেক অটোমেটিক। যেমন এখানে টার্নিং সিস্টেম করা আছে, এই যে দেখা যাচ্ছে এই টার্নিং এর কারণে আপনার ডিমটা অটোমেটিক টার্নিং হবে, আপনি যেই টাইম সেট করে দিবেন ওই টাইম অনুযায়ী টার্নিং হবে। কিন্তু এটার ভিতরে আর্দ্রতা তৈরি হবে না, আর্দ্রতার জন্য ভালভের নিচে বাটি দিতে হবে, বাটি দেওয়ার কারণে সেখান থেকে জলীয় বাষ্প তৈরি হবে। তো এই ম্যানুয়াল ইনকিউবেটরটাও, এই অর্ধেক ম্যানুয়াল অর্ধেক ফুল অটোমেটিক ইনকিউবেটরটাও ঠিক আছে, এটারও বাতি এমন জায়গায় দেওয়া আছে নিচে আপনি পানি দিলে পানির পাত্র দিতে পারবেন। হ্যাঁ, তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই আরো একটা ডিম দেওয়া আছে বর্তমানে। এই ইনকিউবেটরটাও ঠিক আছে, এটা অর্ধেক ম্যানুয়াল অর্ধেক ফুল অটোমেটিক। এটার নিচে পানি দিলে আপনার জলীয় বাষ্প তৈরি হবে। কিন্তু এখন আপনাদেরকে যে অর্ধেক অটোমেটিক অর্ধেক ম্যানুয়াল ইনকিউবেটরটা দেখাবো, সেই ইনকিউবেটরটা আমার কাছে মনে হয়েছে খুবই বাজে। আমি যতগুলো মানুষের সাহায্য করার চেষ্টা করেছি তাদের প্রায় মানুষেরই এই ইনকিউবেটরটার কারণে তাদের সমস্যা হয়েছে, তাদের আর্দ্রতা ঠিক হচ্ছে না এবং তাদের ডিমের ভিতরে বাচ্চা মারা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই ইনকিউবেটরটা যারাই ক্রয় করেছে আমার কাছে যতজন ফোন দিয়েছে তার ভিতরে বেশিরভাগ এই ইনকিউবেটরটা আমি দেখছি সমস্যা করে। এই যে দেখেন ছোট একটা বাটা দিয়ে বক্সের মতো করা আছে, এটার ভিতরে একটা ভালভ দেওয়া, দুই পাশে দুইটা ভালভের ব্যবস্থা করে অথবা এক পাশে একটা ভালভের ব্যবস্থা করে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই ভালভ দেওয়া অবস্থায় যে সমস্যাটা হয়, এখানে পানি দেওয়ার কোনো সিস্টেম নেই, পানির পাত্রটা দিতে হয় মানে সেটিং ট্রের নিচে, সেটিং ট্রের নিচে পানির ব্যবস্থা, অথচ ভালভ দেওয়া দুই পাশে দুইটা বক্স করে তার ভিতরে। এখানে দেখা যায় জলীয় বাষ্প ভালো তৈরি হচ্ছে না এবং ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমার ভিউয়ার্সদেরকে বলবো, আমার দর্শক শ্রোতাদেরকে বলবো, আপনারা যারা ইনকিউবেটর ক্রয় করেন, ইনকিউবেটর ক্রয় করার আগে আপনারা দেখে নেবেন, চাই সেটা ফুল অটোমেটিক হোক, চাই সেটা ম্যানুয়াল হোক, চাই সেটা অর্ধেক অটোমেটিক অর্ধেক ম্যানুয়াল হোক, যে তার জলীয় বাষ্পের সিস্টেমটা ভালভের নিচে আছে কিনা, পানি পাত্র দেওয়ার সিস্টেমটা ভালভের নিচে আছে কিনা, সেটা যদি না থাকে তো আপনি সেই ইনকিউবেটর ক্রয় করবেন না। আর যে ইনকিউবেটরের ভিতরে ফগারের মাধ্যমে অটোমেটিক জলীয় বাষ্প তৈরি হয়, আর্দ্রতা তৈরি হয়, সেটার তো কোনো কথাই নেই। তো আমি বলবো যে কথাটা, আপনারা ইনকিউবেটর ক্রয় করার পূর্বে দেখে নেবেন যে আপনার ইনকিউবেটর সম্পূর্ণরূপে আর্দ্রতা তৈরি করতে সক্ষম কিনা। আপনি নিজের চিন্তা করে ইনকিউবেটরের ভিডিও দেখার আগে এইটা দেখবেন যে তারা যে আপনাকে ইনকিউবেটরটা দেখাচ্ছে তার পানি দেওয়ার পাত্র ভালভের নিচে আছে কিনা। যদি পানি দেওয়ার পাত্র ভালভের নিচে না থাকে ওই ইনকিউবেটর আপনি কিনবেন না, কিনলে কিন্তু আপনার বাচ্চা ডিম ভেঙে বের হতে পারবে না। এই যে দেখেন ডিম ভেঙে বের হয় নাই, ভিতরে ভ্রূণ মারা গেছে, এইভাবে সমস্যায় কিন্তু আপনি পড়বেন। এই জন্য ভিউয়ার্সদেরকে বলবো যে আপনারা ইনকিউবেটর কেনার ক্ষেত্রে সতর্ক হবেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তাই এই রকমের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনাদের ছোটখাটো সমস্যাগুলো আমাদের কাছে শেয়ার করবেন, ইনশাআল্লাহ আমরা ফোনের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।